সোনালের সঙ্গে শুট মানে একত্রে আমরা শুট করেছি, কারণ সোনালের স্টোরিটাই এমনভাবে দেখানো হয়েছে যেটা হচ্ছে সাকিব খানের ফ্ল্যাশব্যাক। তো ওই ফ্ল্যাশব্যাকটাই এই পুলিশ অফিসারগুলো ছিল না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে 2 দিন মনে হয় ওনার সাথে আমরা ফেস টু ফেস হয়েছি। সেই সময়ে পরিচিত হওয়া, একটু মানে হাসাহাসি, পরিচিত হওয়া। আর যেহেতু উনি হিন্দি স্পিকিং বা ইংলিশ স্পিকিং, এই যে আমরা যারা টুকটাক ইংরেজি পারি ওইভাবে করে, হিন্দি আমি খুব একটা ভালো পারি না, ইংরেজি যাও একটু বলতে পারবো, ওনার সাথে ওইভাবেই কনভারসেশন হয়েছে, খুবই প্রফেশনাল ওয়েতে, খুব ঘনিষ্ঠতা না, খুব গলা ধরাধরি না বা ওরকম না। উনিও যেরকম প্রফেশনাল ওয়েতে থেকেছে, আমরাও থেকেছি। ভাই বুঝেনি তো, বাংলাদেশের প্রতিনিধি হয়ে ওখানে গেছি, ওখানে আমরা এক একটা স্টেপ অনেক বুঝে শুনে ফেলেছি, কারণ ওইটা ওদের দেশ। হ্যাঁ, ওখানে আমরা যা করব দেশটারও মনে করবে যে ওইখানে মানুষগুলো মনে হয় এরকমই। তো এই জন্য অনেক কিছু বুঝে শুনে আমরা চলেছি ওনার সাথে, এতটুকুই আর কি দেখা। আমাদের নায়িকা আর ইন্ডিয়ান নায়িকার মধ্যে পার্থক্য কি? আমাদের নায়িকা ইন্ডিয়ান নায়িকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের নায়িকারা যথেষ্ট বিউটিফুল, তারা যথেষ্ট স্মার্ট, অনেকেই আছেন। হ্যাঁ, সবার কথা বলবো না, কিন্তু মানে ওখানের সাথে যদি আমি তুলনা করি, আমি মানে সমমানেরই বলবো। কোথাও কোথাও আমাদের নায়িকারা অনেক মানে উঁচু গ্রেডের। আমাদের বুবলি তো খুবই ইন্টেলিজেন্ট এবং শিক্ষিত একজন মানুষ। আমিও যে এই জায়গা থেকে অভিনয় এসেছি, উনিও এক অর্থে সেই জায়গা থেকেই এখানে এসেছেন। তো শিক্ষিত মানুষজন আছে। পূজা চেরিও খুবই বিউটিফুল একজন নায়িকা। তারপরে অপু বিশ্বাস এখন না হয় কাজ করছেন না, কিন্তু একটা সময় তো উনি অনেক কাজ করেছেন, যোগ্যতা না থাকলে কিভাবে করেছেন। তো নায়িকাদের সম্পর্কে আমি বলবো যে আমাদের দেশে, এবং যদি 1-2 স্টেপ আগে যাই, মৌসুমী, শাবনূর, ওনাদের সাথে কি তুলনা হয়? ওনারা যেই যেই সুন্দর আর যেই ডেডিকেটেড, যেই চমৎকার নাচ, তারপরে অভিনয়, নায়িকাদের সাথে ওনাদের সমমানেরই, পার্থক্য নেই কিছু। এই নায়িকা, আপনি যেহেতু বুবলির কথা বললেন, এই নায়িকা বাদ দিয়ে যদি বুবলিকে নেওয়া হতো, তাহলে আপনার কাছে কি মনে হয় মুভিটা কি পারফেক্ট? এগুলো আসলে এগুলো আমি আমি বুঝবো কি করে? এগুলো ডিরেক্টররা বুঝবে। হ্যাঁ, এগুলো তো আসলে আমার বোঝার কথা না, আর এটা আমি বলতেও চাই না।